রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে জানো তো আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। এই ভুলটা আমি না করলেও পারতাম হয়তো। এতটা অপরাধবোধ কাজ করছিল যে আমি কি বলবো সেটা তোমাদের আমি শব্দে প্রকাশ করতে পারছি না। যাই হোক, সাজুগুজু করে রেডি হওয়ার পরেও আজকে ভাবলাম যে আজকে বেরোনো হবে না, কারণ বাইরে উপযোগী বৃষ্টি হচ্ছে। কিন্তু যাও, যেটা হওয়ার সেটা তো হওয়ারই থাকে। তারপরে আবার সেকেন্ড টাইম আমাকে বললো চলো চেঞ্জ করে নাও, চলো ঘুরিয়ে নিয়ে আসি। এবার বাইরে এসে ঘুরতে এসেছি। আজকে আমাকে বলেইছিল তোমাকে একটা নতুন দোকানে নিয়ে যাবো, একটা ছোট দোকান খুলেছে সেখানে নিয়ে যাব। সেখানে তো এসেছি, এসে তো অর্ডার করা হয়েছে, কিন্তু কি বলি তোমাদেরকে, অর্ডার করার পর আমি মনে হচ্ছে নিজে রিয়েলাইজ করতে পারছি যে আমি যেন কি বড় ভুল করে ফেলেছি। এত বড় ভুলটা কি আদেও আমার করা উচিত ছিল? কারণ আমি ননভেজ চেয়ে ফেলেছি। আমি চাইনি, যদিও ও চেয়েছিল। তখন সবাই এমনভাবে দেখছিল আর আশেপাশের এমন অ্যাটমসফিয়ার ছিল, দেখে মনে হচ্ছে যেন আমি যেন কী দোষ করে ফেলেছি সাবানে আমি এরকম ননভেজ চেয়ে। তো যাই হোক, কিছু আর করার নেই। ঢেকি স্বর্গে গেলেও তো সেই একই কাজ থাকে। তো সেখানে আমার কর্তার বক্তব্য যে তুমি আগাগোড়া খেয়ে এসছো, তোমাকে এরকম সাবান না মানলেও হবে, মন থেকে মানা। আর এটা হচ্ছে গিয়ে যেটা ও আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলো, সেই ডাম্পলিং। তো ওটা খেতে খুব ভালো, এর আগেও একবার খাইয়েছিল। সে ডাম্পলিং খেয়েছিলাম আর নিয়েছিলাম আমরা চিকেন মোমো। তো যাই হোক, এটা খেয়ে আমি মনে মনে তখন ভাবছি যে আমি এখানে হাসবো না কি করব, বাট আমি কিন্তু খুব এনজয় করতে পারছিলাম ব্যাপারটাকে, যে সবাই আমার দিকে এমনভাবে দেখছে আর এমন লুকিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সেই ব্ল্যাকে কোনো খারাপ কিছু নিতে এসেছি, যেটার কারণে সবাইকে সামনে প্রকাশ্যে আমি বলতে পারবো না যে আমি এটা খাবো। তো যাই হোক, বাঙালিরা শ্রাবণ মাসে জল সবাই বাবার মাথায় ঢালে বটে, কিন্তু কজন ননভেজ না খেয়ে ঢালে সেটা আমি জানি না। তো যাই হোক, ওখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, জলের বোতলও একটা নিয়েছিলাম। সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন আবার এইসব দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম। টাটা।